ছালা ছালা, ঘুম এলো ছালা ছালা, তামাপতে গেল। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর এখন বাজে 11টা, মানে 11টা বাজে এখন 10 মিনিট বাকি আছে। তো আমাদের স্নান করে আজকে খেতে হয়। আজকে ইতু পুজো, জানি না কাদের কাদের ইতু পুজো আছে। যাদের যাদের ইতু পুজো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ইতু পুজোর অনেক নিয়ম কানুন আছে, অনেক পুজো পার্বণ থাকে। আর ইতু পুজো নিয়ে একটা খুব সুন্দর প্রচলিত গল্পও আছে। গল্পটা কিছু কিছু মনে আছে, কিছু কিছু ভুলে গেছি। যদি মনে থাকে তোমাদেরকে চেষ্টা করব অবসর টাইমে সেটা শোনানোর। আমি যে অঙ্গনারী স্কুলে পড়তাম ওই দিদিমণির কাছে এই ইতু পুজোর গল্পটা বহুবার শুনেছি, কিন্তু অনেক ছোটোতে শুনেছি তো তাই অতটা মনে নাই ক্যারেক্টারগুলো। তো এখন দেখো স্নান করে নিয়েছি, স্নান না করে যেহেতু আজকে খেতে নেই, তো স্নান টান করেই খাবো। এবার কি খাবো, শুকনো মুড়ি খেতে হয়, তো আমি শুকনো মুড়ি খেতে পারবো না, আমি চিনি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো, কারণ আমার জিভের খাইয়ের সমস্যা আছে। তো চলো এখন অল্প কটা মুড়ি খেয়ে নিই। আর আজকে তো মেয়ের সাজপুজনি আছে, সন্ধ্যাবেলা আজকে বিশাল ধূম। সাজপুজনি মানে বছরে এই দিনটাই সাজপুজনি শেষ হয়ে যায় 3 দিন হয়ে, কিন্তু আমার মেয়ের একদম লাইফ টাইমের জন্য শেষ হয়ে যাচ্ছে, কারণ ওর 4 বছর কমপ্লিট হয়ে গেল। 4 বছর করতে হয়, 4 বছর কমপ্লিট হয়ে গেল। মনে হয় চাদর নিয়ে আয়, মুইটা যাবে রে। ওই লাইটটা কি জানো, এর স্ট্যামিনা দেখ। চলো ফুল নাও। বাবা এত আলো চারিদিকে। ঘট 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 পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু, নৈবেদ্য পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচি নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু, সোনার থালে ভূজন, সোনার থালে চাচি নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু, চাচি নাড়ু তো দে, শঙ্খের উপর সোনার খাড়ু। তারপরে আজ যাচ্ছে সব প্রদীপ 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 পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু, উপর সোনার খাড়ু। আজ কত নিমন্ত্রিত অতিথি। বাবা হ্যালো, হ্যালো করছি। তারপরে না থাকুক তারপরে কি আজ যা সব আছে, আজ যা সব আছে, আজ যা আছে সব পূজন, আজ যা আছে সব পূজন, সোনার থালে ভূজন, সোনার থালে চাচির নাড়ু, শঙ্খের উপর সোনার খাড়ু। জুনি সাজুটি বড় ঘরে 13 বাটি, কাঁটাই পড়ল ছাতি, তা তুলতে এত রাতি, সাজ পুজুনি সাজুটি কুটি 703 7টি কোটো, আমার আছে নবীন কোটো, নবীন কোটো নড়ে চড়ে, ওই দেখো উয়া উয়া। তিনবার বলবো না না একবার করেই বল। আমার ভাই চিবিয়ে ফেলে, অন্যের ভাই কুড়িয়ে খায়। মিষ্টি কি দুষ্টু মিষ্টি নিবি জানা দেখিস। ডোমনা ডুমনি কি করছিস? কি করছিস? কথা বলিস না। ডোমনি গেছে হাট, ডোমনা গেছে হাট, সেটা তো বলছি। ডোমনাকে ছেড়ে দিয়ে ডুমনিকে কাট। এটা বাবারে পটাশ করে মারছি রে। ডোমনা ডুমনি কি করছিস? কুলো চালুনি বুনছি। ডোমনা ডুমনি কোথায়? ডোমনা গেছে হাট, ডোমনাকে ছেড়ে দিয়ে ডুমনিকে। আকাশ জ্বলন্ত পান্না ভরন্ত,
দেখি বলন্ত বাপের ঘর শ্বশুর ঘর একই চলন্ত রূপোর প্রদীপ সোনাসি সমাজু যত দূর যাবে আলো দেখিয়ে দিস আকা জ্বলন্ত পান্না ভরন্ত দেখি ফলন্ত বাপের ঘর শ্বশুর ঘর একই চলন্ত রূপোর প্রদীপ সোনাসি সৃজনী যত দূর যাবে আলো দেখিয়ে আকা নোয়া তুমি না কখন বলি হার বলছি তুমি নাও পিটিলির আংটি আমাকে দাও সোনার আংটি তুমি নাও পিটিলির হার আমাকে দাও সোনার হার তুমি নাও পিটিলির কানে আমাকে দাও সোনার কানে তুমি নাও পিটিলির নুপুর আমাকে দাও রূপোর নুপুর তুমি নাও পিটিলির চুড়ি আমাকে দাও সোনার চুড়ি ধান এলো ছালা ছালা তা মাপতে গেল বেলা সর্ষে এলো ছালা ছালা তা মাপতে গেল বেলা ডাল এলো ছালা ছালা তা মাপতে গেল বেলা তারপরে জব এলো ছালা ছালা তা মাপতে গেল বেলা এবার গরু এলো পালের পাল তা বাঁধতে গেল বেলা মোষ এলো পালের পাল তা বাঁধতে গেল বেলা ছাগল নয় ভেড়া এলো পালের পাল তা বাঁধতে গেল বেলা ঘোড়া এলো পালের পাল তা বাঁধতে গেল বেলা তো এই দেখো ছাতা নিয়ে চলে এসেছি কেন ছাতা নিয়ে এসেছি তো আজকে আমাদের মানে মেয়ের শেষ হয়ে যাচ্ছে সাজপুজনী 4 বছর হয়ে গেল ওর আজকে ওর লাস্ট তো লাস্টের দিনে কি করে তোমাদেরকে সেটা দেখাবো যেমন সাজপুজনী পুজো সেই রকম পুজেছে তোমরা দেখতেই পেলে আমি আর ডিটেলে সবটা দেখালাম না একটু একটু করে দেখালাম এটা হয়ে যাওয়ার পর এইবার মেন কাজ এইটাই যেটা হচ্ছে ওই যে বলে না আমার ভাই চিবিয়ে ফেলে অন্যের ভাই কুড়িয়ে খায় তো এইখানে হবে যে ভাই বসবে ভাই তো নাই আমার মেয়ে তাই দাদাই আর কি কাজটা করবে ভাইকে বসতে হয় এই জায়গাতে তা ভাই যেহেতু নাই তাই দাদাই বসবে বসে এই ছাতাটা ধরবে ধরে ঘোরাবে আমি বলছি না তোমরা দেখবে কি করছে না করছে সেটা দেখবে এই যে ভাই বসে গেছে ও তুই চুপ করে পিটি লাগা বাবা বাবা এই ছাতা ঘুরবে আর এই ছাতার উপরে এই নাড়ু ঢালবে নিয়ম হচ্ছে 21 গন্ডা মুড়ির নাড়ু 21 গন্ডা ক্ষীরের নাড়ু আমার মার 21 গন্ডা করে না 21টা করে করে দিয়েছে ছাতার উপরে ঘোড়া 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 নাড়ু ছাড়ছে না নয় দিলে গাছ গাছ ছেড়ে ছেড়ে বাড়ি নামিয়ে দে আর এই করতে না হাত করে তুলে না বাবা ঘোড়া আছে রে দাদা ছাতা থেমে দিচ্ছে আমার মা সাইডটা না বাজি দাঁড়িয়ে আছে চলা হয়ে গেছে ছাতার কাজ নিয়ম হচ্ছে দাদাকে মানে ভাইকে নতুন জামা কাপড় দেওয়া দাদাকে নতুন জামা কাপড় দিলে পরে দেবে আমি কোথাও উঠতেছি দাঁড়া আমি সব নাড়ুগুলো প্রসাদের সঙ্গে মাখিয়ে দিই তাহলে এই ঘরে আসা খেয়ে নিয়েছে ওরা যা খাবার খেয়ে নিয়েছে লাঠি রেখে দিয়েছে ওইখানে যাবে না খাবো না এ কথা কি বলিও না আর কেন খাবি না তাহা সারাদিনই ঘাটছে প্রসাদ ফিরিয়ে দিতে নাই অমনি করে খাবো না বাড়ির প্রসাদ পেলে নিয়ে বাড়ির সবাইকে দিতে হয় জানিস আজকে বাকি তাহলে পড়ে আছে ভুলে গেল
এই যে দুজনকে সাজভুজনি করতে হয়, কারণ যে প্রজা সে প্রসাদটা খেতে পায় না, ওই জন্য আর একজনের প্রসাদটা আর একজনে খায়। খেয়েছিস তো? কত সুন্দর অনুষ্ঠান, আজকে সব শেষ। যা তোকে মানে 3 বছর, সবে 1 বছর হইলো তোর। 4 বছর, 3 বছর করে 1 বছর গ্যাপ দিবি, তারপর আবার দেখি লিপস্টিকটা দেখি কেমন হয়। উমা তো হয়ে গেল সাজপুজনি, আর আমার মেয়ের স্পেশাল সাজপুজনি ছিল এবছর, ওর শেষ হয়ে গেল, 4 বছর হয়ে গেল, আর এনার সবে 1 বছর হয়েছে, এখনো 3 বছর বাকি। না আমি 3 বছর করব, আমি 4 বছর করব। এক হ্যাপি ও সবাই একই নয়, 3 বছর করে 1 বছর বন্ধ দিতে হয়, দিয়ে 4 বছরে উজ্জীবিত হয়, বুঝেছিস? না আমাকে বলেছে 3 বছর করব। তোর ঠাকুমা বুঝে গেছে বয়স হয়েছে। মা বলেছে। তোর মা তো আরো পড়ি, তোমার জানি না। মা ঠাকুমা শুনে বলেছে। ও বেশ, যা মনে হয় করি। বাড়ি উজিয়ে দিলি না মানে দিদির সঙ্গে বাড়ি উজিয়ে দিতে পারতিস। হ্যাঁ দিদির সঙ্গে উজিয়ে দিতিস, ভালো হয়তো, একসঙ্গে উজিয়ে দিতিস, দাদাই মাথায় ঢেলে দিতিস। ঢাল দেবে, মজা হতো। তুই যখন ঢালবি তখন দাদাই আরো বুঝে হয়ে যাবে, সাতটা ঘুরাইতেই পারবে না। ওইটা তো ঢালবে। ও তাও বটে। তো দেখে নিলে যে অ্যাকচুয়ালি প্রসেসটা কেমন হয়। বছরে তিনবার হবে, কার্তিক সংক্রান্তি থেকে আরম্ভ হয়ে এই অজ্ঞানের সংক্রান্তিতে শেষ হবে। মাঝে একদিন নবান্নের দিনে হয় সাজপুজনি, আর অনেকজন থাকে যারা রবিবারগুলো করে, মানে অজ্ঞানের কার্তিকের সংক্রান্তি থেকে অজ্ঞানের সংক্রান্তির মধ্যে যদি 4টে 5টা 6টা রবিবার পড়বে, রবিবারগুলো করে। কিন্তু আমার মা ওইসব করা নাই বলে আমার মেয়েকেও আমি করাইনি। আর আমার মুখের দিকে তাকিও না, আমার আজকে ইত্যু করতে গিয়ে সকালবেলায় চান করে এত মাথায় যন্ত্রণা, এত শরীরটা খারাপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো সাজপুজনির প্রসাদ খাওয়ার। চলো টাটা। কটা বাজে? 7:10। তাহলে গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। চলো বল কিছু।